ঈশার প্ল্যানে জল ঢেলে শাড়ির কথার বিপদে পর্ণার পাশে এসে দাঁড়ালো জিনিয়া। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন পর্ণাকে বলে, পর্ণা আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। তুমি এই শাড়ির কথার জন্য অনেক কিছু করেছো, তুমি শাড়ির কথার জন্য খেটেছো, তুমি ঘরে বাইরে অফিসে সব দিক সামলে এসেছো, তুমি তোমার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু পর্ণা বলে, সৃজন তুমি এসব কি বলছো? তুমি আর আমি আলাদা নাকি? আমি তো যা করেছি নিজের জন্য করেছি। পর্ণাকে জড়িয়ে ধরে সৃজন। এদিকে বর্ষা সবাইকে রেডি করে আসে, তারপর নিজে রেডি হতে যায়। তারপরে বর্ষার মনে হয় যে পিগলু তাকে একটা লিপস্টিক দেওয়ার জন্য ডাকছে। এরপর পিগলু বর্ষাকে একটা টিপ পরিয়ে দিয়ে লিপস্টিকটা হাতে দেয়, বলে তুই এটা লাগা, তোকে ভালো লাগবে। এটা শুনে বর্ষা লজ্জা পায়। তারপরে বর্ষা বাইরে থেকে পিগলুর আওয়াজ পায়। বর্ষা ভাবে যে পিগলু তো এখানে ছিল, তাহলে আমাকে বাইরে কে ডাকছে? বর্ষা ভাবে আমি পিগলুর কথা এত ভাবছি কেন, আমার কি হয়েছে? এরপরে বর্ষা নিচে আসে, এসে দেখে যে পিগলু একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। পিগলু বলে, বর্ষা এটা আমার বান্ধবী জিনিয়া, আর জিনিয়া এটা হচ্ছে বর্ষা, আমার দিদির ননদ। দিদির ননদ কথাটা শুনে বর্ষা ভাবে যে আমাকে দিদির ননদ বানিয়ে দিল, আর ওটা ওর বান্ধবী। এটা শুনে বর্ষা রাগ করে মনে মনে। এদিকে পর্ণাকে ফোন করে ফটোগ্রাফার জানিয়ে দেয় যে সে আজকে যেতে পারবে না ফটোশ্যুট করতে। এটা শুনেই পর্ণা অবাক হয়ে যায় যে তাহলে এখন কি করবে? শাড়ির কোথার ফটোশ্যুট না হলে তাদের তো সব কিছুই শেষ হয়ে যাবে। এরপর পর্ণা নিচে এসে রুচিরাকে জানায় যে ফটোশ্যুট করতে আসবে না, তাহলে এখন কি করবে? একটা পারফেক্ট ফটোশ্যুটার না পেলে তারা এই এক্সিবিশন করে তাহলে কি লাভ হবে? এদিকে ঈশা আড়াল থেকে ছদ্মবেশে সব কথা শুনে ঈশা বলে, আমি তো জানতাম এই ফটোশ্যুটার আসবে না, আর তোর এক্সিবিশন আজকে জল ঢালা হয়ে গেল। তোর কোনোভাবেই আমি তোকে সাকসেস পেতে দেবো না। পর্ণা মৌমিতাকে ডাকে, বলে বড়দি তুমি এখানে আসো, তুমি নিশ্চয়ই কিছু করেছো, না হলে আমাদের ফটোগ্রাফার আসবে না বলছে কেন? তুমি ফোন নাম্বার চাইছিলে না রুচিরাকে? কথাটা শুনে সৃজন বলে, বড় বৌদি তুমি আবার এইসব করেছো? আমি তোমাকে ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু তুমি বারবার একই ভুল করে যাচ্ছ। তখন মৌমিতা মনে মনে ভাবে যে ভয় পেলে হবে না। এরপর মৌমিতা বলে, হ্যাঁ সব কিছুতেই আমাকে দোষ দাও, আমি কি এটাও করেছি নাকি? আমি এই জন্যে কোনো কিছুতে থাকতে চাই না, তোমরা সবসময় আমারই দোষ দেখো বারবার, কেন বলো তো? এইসব বলে চিৎকার করে মৌমিতা। তখন পর্ণা বলে, সৃজন চুপ করো, এখন মাথা গরম করলে হবে না, চলো আমরা ঠাম্মির ঘরে যাই সবাই মিলে, আর কি করা যায় সেটা নিয়ে আলোচনা করি। এরপর সবাই ঠাম্মির রুমে যায়। বর্ষা ভাবে যে পিগলু তার বান্ধবীকেও নিয়ে গেল ঠাম্মির ঘরে, এটা তো আমাদের পারিবারিক আলোচনা। এরপর পর্ণা আরে কি করবে বুঝতে পারে না। জেঠু বলে, কেন, যে কেউ তো ফটোশ্যুট করতে পারে, ফটো তোলা কোনো ব্যাপার নাকি? কিন্তু পর্ণা বলে যে এটা যেই সেই ফটো তোলা নয়, এই ফটোটা আমরা ক্যালেন্ডারের মতো করে সেটা আমরা সবার কাছে পাঠাবো, যাতে আমাদের এই ফটোশ্যুটগুলো দেখে অর্ডার পাই আমরা জিনিসের। এরপরে পর্ণাকে বলে যে তার বন্ধু স্যান্ডি, সেও তো ফটোশ্যুট করতে পারে। কিন্তু পর্ণা বলে যে কোনো ফটোগ্রাফের মতো সেরকম পারবে না, এটা যাকে তাকে দিয়ে হবে না। এরপর সবাই ভাবে যে কি করবে। তখন জিনিয়া বলে, আমি একটা কথা বলতে পারি? এরপর জিনিয়া জানায় যে তার দাদা একজন ফটোশ্যুটার, আর সে ফটোশ্যুট অনেক করেছে, অনেক মডেলিংয়ের ফটোশ্যুট করে সে। এই কথা শুনে পর্ণা তাকে রিকোয়েস্ট করে যে তার দাদাকে যেন ফটোশ্যুট করতে আসতে বলে। এরপর জিনিয়া বলে, ঠিক আছে আমি বলছি। এরপর জিনিয়া তার দাদাকে সব কথা খুলে বলে। জিনিয়ার দাদা ফটোশ্যুট করতে রাজি হয়ে যায়। এরপর মৌমিতা আর ঈশা ভাবে যে হয়তো পর্ণার এই এক্সিবিশন হবে না, আর ফটোশ্যুট যে করবে সে তো আসবেই না। তখন ঈশা মৌমিতাকে বলে, যাও মৌমিতা দি, এই মাইক্রোফোনটা দিয়ে আসো পর্ণার হাতে, তুমি গিয়ে বলো যে এবার সবাইকে অ্যানাউন্স করে যেন বলে দেয় যে আজকে আর এক্সিবিশন হবে না। এই কথাটা শুনে মৌমিতা আর ঈশা হাসতে থাকে। মৌমিতা মাইক্রোফোনটা নিয়ে যখন পর্ণারদের কাছে যাবে তখন পর্ণারে বেরিয়ে আসে। মৌমিতা বলে, আমি তো জানতাম আজকে এই এক্সিবিশন হবে না, ফটোশ্যুট তো হবে না এইসব বলতে। পর্ণা বলে, না বড়দি, এই এক্সিবিশন হবে, আর আমাদের ফটোশ্যুট যে করবে সেও আসছে। এই কথা শুনে ঈশা আর মৌমিতা অবাক হয়ে যায় যে কে আসছে ফটোশ্যুট করতে, তারা তো পয়সা দিয়ে ফটোশ্যুট আলাকে আসতে বারণ করে দিয়েছে, তাহলে পর্ণা এই কম সময়ের মধ্যে কাকে পেল ফটোশ্যুট করতে? বর্ষাকে পিগলু সব কথা খুলে বলে যে জিনিয়ার জন্যই আজকে ফটোশ্যুট করার লোক পাওয়া গেছে, জিনিয়ার দাদাই আসছে ফটোশ্যুট করতে। বর্ষা সেটা শুনে রেগে যায়। সো বন্ধুরা, বর্ষা কি পিগলুকে ভালোবেসে ফেলেছে সেটা কি এবার বাড়ির সবাই জানতে পারলে? বর্ষার আর পিগলুর উপর আবার নতুন কোনো ঝড় আসতে চলেছে। পর্ণা কি পারবে সব কিছু আবার সামাল দিতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।